হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। উষ্ণ গরম জলে কাতলা মাছের টুকরো দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একেবারে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবারে প্রথমে আমি কড়াইতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, আর এর মধ্যে একটা লেবুর 1/3 আমি রস করে দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণের সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা উষ্ণ গরম, মানে হাত দিতে ধরতে পারবো আর কি, সেরকম গরম আর কি। এবারে আমি 4 টুকরো কাতলা মাছের পিস আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে দিলে পরে কাতলা মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। আমি মিনিট 3-4 এটাকে ভিজিয়ে রাখবো। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে রান্না করে দেখবেন, মাছের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে থাকবে না, মানে আস্তে একটা গন্ধ থাকে তো মাছের গায়ে, সেটা আর থাকবে না। দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মিনিট 3-4 ভিজিয়ে রেখেছিলাম, জলের কালারটা কিরম ঘোলাটে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালোভাবে বেড়ে যাবে। একটু ধৈর্য সহকারে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু অসাধারণ সুন্দর টেস্টি, আর এটা বানানো কিন্তু একেবারে সোজা, কোনো ঝামেলাই নেই এটা বানাতে। আমি পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিলাম। ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি 4 টুকরো মাছ নিয়েছি, তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি মাছের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু টেস্টি হবে না। দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পারে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা সর্ষে, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্তদানা। এবারে আমি এটাকে শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করে নেব। খুব অল্প মশলা তো, জল দিয়ে ভিজিয়ে পরে গ্রাইন্ড করতে অসুবিধা হয়। দেখুন খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে আমি মিশিয়ে দিচ্ছি এর ভেতরে কতগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটোটা। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। একসঙ্গে সব পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল। একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন পেস্ট করার পর একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে কিন্তু। এটাকে আমি সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এমনিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এইবার দিয়ে দিলাম ম্যারিনেট করা কাতলা মাছের টুকরোগুলো। সামান্য একটু ফ্রাই করে নেব। খুব হালকা করে এপিট উপিট করে নাড়াচাড়া করে আমি এটাকে ফ্রাই করে নেব। একেবারেই কড়া করে ভাজবো না। দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি।
হয়ে গেছে আমার। এবার মাছের পিসগুলোকে আমি তুলে নেব। হালকা করে ভেজে নিলে পরে মাছের কাঁচা গন্ধটা থাকবে না, আর রান্নাটা কিন্তু অসাধারণ টেস্টি হবে। একদিন আমার মতন করে আপনারা বানাবেন। এবারে ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো 1 চিমটা, আর লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে, তাহলে পেঁয়াজটা সুন্দর একটা কালার আসবে পেঁয়াজ ভাজাটার আর কি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এর ভিতর দিয়ে দিলাম মশলার পেস্টটা, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরো পেস্টটাই আমি টিফিন কৌটোর ভেতর দিয়ে দিলাম। এবারে গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জলও এর ভেতর দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তেল সহই দিয়ে দিলাম। কড়াইটা ধুয়ে সামান্য একটুখানি জলও এর ভেতর দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো। আবার ওই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা একেবারেই সোজা, কিন্তু টেস্ট একেবারে অসাধারণ। কাতলা মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাছগুলো খুব টেস্টি হবে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, টিফিন কৌটোটা খুব টাইট করে ঢাকা দিয়ে দিলাম। আমি গ্যাসে ওভেনে একটা পাত্রের ভেতর জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এইরকম স্ট্যান্ড তো প্রত্যেকের বাড়িতেই থাকে, স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এবার আস্তে করে টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এমন করে জলটা এমন পরিমাণে নিতে হবে যাতে টিফিন কৌটোর মধ্যে জল না ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট বাদে ঢাকা তুলে দিয়েছি। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আরও 5-6 মিনিট রেস্টে রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আস্তে করে টিফিন বক্সটা আমি জল থেকে তুলে নিচ্ছি। এখন একটু গরম আছে, কিচেন টাওয়েলের সাহায্যে আর খুন্তির সাহায্যে আমি টিফিন বক্সটা জল থেকে বার করে নেব। খুব সাবধানে করবেন। আরও 3-4 মিনিট রেস্টে রাখার পর টিফিন কৌটোটা যখন বেশ ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে, দেখেই জিভে জল চলে আসছে। কিন্তু দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর আঁশটে গন্ধ একেবারেই কিন্তু এর ভেতর থাকবে না। আপনারা যদি কাঁচা মাছও ব্যবহার করেন, মানে কাঁচা মাছ যদি রান্না করেন, তাহলেও কিন্তু এটাতে কাঁচা গন্ধ থাকবে না। আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। দিনকে এটা বানাবেন না, 1 থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্টি, আর কাঁচা গন্ধ একেবারেই নেই। এত সুন্দর আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন, এই কামনাই করে ভিডিওটা শেষ করলাম।